ধীবর জাতি গমরা ধীবর জাতি ও মোরা ধীবর জাতি গমরা ধীবর জাতি মোরা ধীবর জাতি গমরা ধীবর জাতি এসেছি ভাই সত্যি কি দাদা মনে হয় এখানে মাছ ধরলে আমরা মাছ পাবো যখন মনে চাইছে দাদা নিশ্চয়ই এখানে মাছ মারবো এসো ভাই ঈশ্বরী বোন চলো দিদি চলো বলি বলি রে দিদি গো এসো এসো শোনো বলো মানে অদূরে দেখা যায় এক মায়া নদী বুঝলে তো হ্যাঁ ওই নদীতেই আমরা পার হতে যাব কত সুন্দর ভাবে আমরা এসেছি তাই না কিন্তু কিন্তু তুমি আমায় দিদি বলবে না আর আমি তুমি বোন বলবো তাহলে তুমি আমায় শাশুড়ি মা বলবে আর আমি তোমায় বৌমা বলবো আচ্ছা ঠিক আছে বেশ বেশ চলো কেউ যেন বুঝতে না পারে আমরা নেতা বদ্ধ দুইজন আচ্ছা চলো মাঝি ভাই ভালো কি যেন আমার দিকে ডাক পড়ে সত্যি গো দাদা আমিও যেন শুনতে পেলাম গো দাদা ভাই না গো আমরা কথা বলবো না গো হয়তো হতে পারে দাদা হ্যাঁ আমরা মাছ ধরবো ও মাঝি ভাই তোমাদের তরিখানি নিয়ে এসো না ভাই আমরা ওপারে যাব কে গো তোমরা কে কোথায় যাবে এই আমার ভাঙা তরিতে পার হওয়া যাবে না মাঝি বেলা অনেকে বয়ে যায় সন্ধে বেলা আমাদের পার করে দাও সারাদিন মাছ হয়নি সত্যি গো দাদা আর আবার আমাদের ভাঙা তরিতে পার করে দেবো না দাদা বলে দাও আমরা পারবো না আমরা পারবো না আমরা পারবো না ও গো মা আমরা যে পারবো না গো সকালে থেকে একই রকম মাছ মেরে যায় একটি অন্য নাই গো তাই তোমরা হয়তো ওপারে দিয়ে পার হয়ে যাও আরে কি তার মানে কি আমাদের পার করে দেবে না জানি না যদি পার যদি না হয় তাহলে আমার কাছে সিদ্ধি হবে না যে করে হোক না কেন পার হতেই হবে আমাদের বলি ও বাছা আমরা এই মর্তধামের কোলবোধ বাবা বিরক্ত করো না তো এই এই নৌকাতে পার হওয়া যাবে না ভাঙা নৌকা ডুবে যাবে মরে যাবে বাচ্চা রে একবার তো আমাদের নিয়ে চলো নৌকোয় একজন করে না হলে নিয়ে চলো মাঝি রে কি আমাদের একজন করে নিয়ে চলো না হলে আরে বলো দাদা গো সত্যি মনে হয় এরা বিপদে পড়েছে সত্যি দাদা যদি নাই বিপদে পড়তো কিনা হ্যাঁ তা এত করে আমাদের বলতো না গো তবে চলো না দাদা ভাই পার করে দিই তাদেরকে পার করে দেবো তাই তো চলো এসো 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 গো মা আমাদের তরিতে এসো এই আমি এই তোমাদের নৌকোয় উঠে বসলাম দাদা কি হয়েছে
তোমাদের পায়ে পড়িব, তোমরা আমাদের দড়ি থেকে নেমে পড়ো গো মা। কেন? আমরা যে দেখতে পারি না, আগুন লেগে গেছে গো মা। ও মা, যদি আগুন যদি লাগতো তাহলে কি আমরা বেঁচে থাকতাম? সত্যিই বলেছি ভাই ভালো রে, দাদা গো। আমাদের এরকম তো নৌকা ছিল না, না গো, নৌকা এরকম হয়ে গেল। শোনো, তোমাদের ছিল ভাঙা তরি, হ্যাঁ। আজ সোনার বর্ণ হয়েছে। মা, হ্যাঁ। এই সোনার নৌকা আমরা নিব না মা। কেন? যদি নেওয়া যায় এই সোনা নৌকা, ঘাটে বেঁধে রাখবো, অনেক মা বোনরা আসবে, কেটে কেটে নিয়ে গিয়ে নাকের কানের করবে, আমার নৌকাটাও চলে যাবে। আমার নৌকা যেরকম ছিল আমরা সেরকমই নেব। বেশ, তাই হবে। দেখো, যেমন ছিল তোমাদের তেমন তরি আরে হয়েছে। দাদা এরা কোনো দেবতা না ভূত আসবে, সেটাই মনে হচ্ছে গো। সে তোরে এক্ষুনি সোনার মতো হয়েছিল, আর আবার যা গেছিল তাই মত হয়ে গেছে। শোনো, আর তোমরা বিলম্ব করো না, আমাদের কি তাড়াতাড়ি পার করে দাও ওপারে। বিরক্ত করো না, সকাল থেকে মাছ ধরতে কিন্তু একটাও মাছ পাই না। চো ভাই চো, এদেরকে পার করে দিত। চলো ভাল করে দিন। গঙ্গে গঙ্গে মহাগঙ্গে পাল তুই লালের মাঝি, হাল ধৈরালে ও পাল তুই লালের মাঝি, হাল ধৈরালে মাঝখানে নৌকা দাঁড়িয়ে দিলে কেন মা? তোমরা তখন থেকে বলে যাচ্ছ হ্যাঁ সকালে থেকে মৎস্য ধরছো, হ্যাঁ কিন্তু কোনো মৎস্য পাচ্ছ কোনো না। মৎস্য পাইনি। তাই তো বলি তোমাদেরকে, হ্যাঁ তোমরা এখানে জাল ফেলো, দেখবি অবশ্যই মৎস্য তোমরা পাবে। আরে ভালো,
আমাদের মাথা খারাপ না, এদের মাথা খারাপ। এই মাছ খান নদীতে কোন মাছ পাবি? সত্যি কথা দাদা। হ্যাঁ, সকাল থেকে একটা মাছ পাইনি আর এখন বলছে মাছ ধর। এই শোন, বলো, জাল ফেলে দেখতো ভাই, জাল ফেলে দেখ। বেশ দাদা বেশ। শোনো, এই জাল যে ফেলবি হ্যাঁ, তার কিন্তু মন্ত্র রয়েছে। এমন কি মন্ত্র? হ্যাঁ, সর্বপ্রথমে জাল ফেলবি, তোমরা বলবি জয় মা মনসারি জয়। বলো তো। কি বললো যেন? জয় মা। আমি যে বুঝতে পারলাম না দাদা। মোটা বুদ্ধা কথা। জয় মা মনসার জয়। সত্যই গো। হ্যাঁ, তারপরে বলবি তারপরে জয় মা পদ্মাবতী। বুঝতে পেরেছো দাদা? কি? জয় মা পদ্মাবতীর জয়। বাহ, হ্যাঁ, তারপরে রয়েছে জয় মা বিশ্বহরীর জয়। কি বললো রে? এটা তুমি পারবা। জয় মা বিশ্ব হরির জয়। সত্যই? সত্যি। এটা মন্ত্র। তবে জাল ফেলে এই মন্ত্র এই মন্ত্র বললে জল ফেলে মাছ পাবো? অবশ্যই পাবে। বলো, জাল ফেল ভাই, বেশ। জাল ফেল, দেখা যায়। দেখ, জয় জয় মা মনসা দেবী কি জয়। জয়। ফেলি রে। দাদা গো, এই মাছ কখনো চোখে দেখলাম না দাদা। এ কোন মাছ গো? এত বড়? সত্যই দাদা। সত্যি রে, আমার মন বলছে কি জাদু মন্ত্র জানে? জাদু মন্ত্র জানে। শোনো, এই সুবর্ণ মৎস্য হ্যাঁ, মাগো, এই মাছ নিয়ে কি করবো? এই মাছটাকে আমরা জলে ছেড়ে দিয়ে পারবো? দাঁড়াও, এই কোনো সামান্য মৎস্য নয়, তবে এটি হচ্ছে সুবর্ণের মৎস্য। সুবর্ণ মৎস্য। হ্যাঁ। কিন্তু এই মৎস্য নিয়ে আমরা কি করবো মানে মা? বুঝতে পারলে তোমরা? না। এই মৎস্য যে স্বর্ণ খড়িকা মৎস্য, কিন্তু বলো না গো মা। এই মৎস্য যদি গ্রামে গঞ্জে বিক্রি করো হ্যাঁ, হ্যাঁ। অনেক মূল্য পাবে তোমরা। সত্যি? হ্যাঁ, তবে এই মাছ আর ছেড়ে দেব না। এই মাছটাকে নিয়ে আমরা বিক্রি করবো গো। সুন্দরভাবে এখানে রেখে দাও, ভালো করে নিয়ে এসো। বেশ, তাই হোক। দাদা গো, শোনো, হ্যাঁ, এবার আবার জাল ফেলো। এবার কি? আবার জাল ফেলবো? এবার দাদা তুমি ফেল। এবার তুমি ফেল। ফেলো। জয় জয় মা পদ্মা দেবীর জয়। জয়। আরে বলো, মা- মনে হয় কোনো প্রতিমা বিসর্জন করতে হচ্ছে, হয়তো ফেলে দিয়েছে। সত্যি গো। এটা ঘোট রে, মাটির ঘোট। তবে এই ঘট নিয়ে কি করবো? হ্যাঁ, এই ঘরটাকে আবার হয়তো জলে ফেলে দাও দাদা। দাঁড়াও মা, তোমরা কি করতে চলেছো? এই ঘট নিয়ে কি করবো গো এটা মা? মাটির ঘট নয়, তবে এটা হচ্ছে সোনার ঘর। সোনার ওটা ঘর। সোনার ঘর। কিন্তু মাটির মতো যে দেখে মনে হয় গো। একটু বালি দিয়ে মেজে দেখো, অবশ্যই দেখবে। তাই হোক। মালু দেখ 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 দেখ। দাদা গো, সত্যি রে মালু, সত্যি গো। এই ঘট নিয়ে আমরা কি করবো বলো? মাগো, শোনো, এই ঘটের নিয়ম কানুন হয়েছে। এমন কি নিয়ম কানুন? শোনো, এই মর্তধামে এক নতুন দেবী আবির্ভূত হয়েছে। নতুন দেবী আবির্ভান হয়েছে। সেই দেবীর পুজো করতে হবে তোমাদের। কিন্তু মা না, আমরা যে পারবো না গো। আমাদের কাছে অর্থ নাই, আমরা পারবো না মা, পারবো না। আগে আমাদেরকে কিনারায় লাগিয়ে দাও, বেশ, তাই হবে। সব বলে দেবো। বিশ্ব ভাই, চলো দাদা, চলো চলো গো। এই তো, এই তো এসেছি আমরা কিনারাতে। বেশ, শোনো, বলো। সেই দেবী পুজো করতে হবে তোমাদের। পুজো করবো? হ্যাঁ, শোনো বাবা, সেই দেবী হচ্ছে এক নতুন দেবী, বুঝলে? নতুন নতুন দেবী? দেবী? নতুন দেবী যদি পূজা অর্চনা করে মর্তধামে, হ্যাঁ হ্যাঁ। মনের আশা মানুষের পূর্ণ হয়। যদি তোমাদের কাছে অন্ন না থাকে, হ্যাঁ। তবে বিলম্ব না করে গ্রামে গঞ্জে যদি সকলের কাছে ভিক্ষে চাও,
তবে অবশ্যই তোমাদের মনে প্রাণ ফেলে মানুষ ভিক্ষে দেবে। বেশ মা, ভিক্ষে করে যদি সেই মায়ের পুজো করো, মনের আশা তোমাদের পূর্ণ হবে বাবা। এই মাকে পুজো করলে কি কি পাবো? সেই মাকে পুজো করে নির্ধনের ধন, হারানো ধন ফিরিয়ে পাবে। শত ধন যা চাইবে তোমরা তাই পাবে, বুঝলে? আরে মালো, দাদা গো, সত্যি না মিথ্যা বলছে রে? সেটা তো আমি বুঝতে পারি না দাদা। তবে সেই দেবীর পুজোয় বেশি কিছু লাগে না। তাহলে কচুর পাতায় দুধ খই, অল্প পুষ্প জল, হ্যাঁ, হ্যাঁ। এইগুলো দিয়ে মা মনসার পুজো করলেই মা মনসা দেবী সুস্থ হয়। মালো, দাদা যদি পুজো করে আমরা যদি আগাতে পারি তো চো ভাই চো ভোট দে। বেশ। মা গো, যাবার আগে একটি কথা মা, বলো। তোমরা যে কি আমরা তো এখন ও, তাহলে তোমরা নিজ নয়নে দেখতে চাও? হ্যাঁ গো মা, হ্যাঁ। বেশ, ওইদিকে তাকাও তো। কই গো দাদা, কই, কিছু নেই তো। কিছু দেখতে পাই না। এ কি মা, আমরা অন্য কোনো নয় কেউ জানো ভালো, আমরা হচ্ছি নেতা পাত্তা দুইজনে এসেছি, ছুটে যাবো আমরা ওই মর্ত ধামে। সত্যি মা, কে জানে তোমার লীলা মা। তবে সত্যি। তোমরা বিলম্ব না করে এই দেবী মনসার চরণে পুষ্পজলে নিবেদন করবে। করবো মা, তাই বেশ করবো। বেশ, তোমাদের এই মনের আশা যেন দেবী মা মনসা পূর্ণ করবে। বেশ তাই হবে মা, বেশ, তাই আমাদের হবে। আশীর্বাদ করো গো। চলো দাদা চলো, আরে দেরি করবো না। চলো আমরা বৌদির কাছে ছুটে যাবো, আরে বৌদিকে এইসব কথা বুঝিয়ে বলবো দাদা। তবে চলো। ঘট ঘট মাথায় নে, মাথায় ঘটটা নে, মাথায় ঘটটা নে আর চ চ মাথায় ঘটটা নে। চলো গো দাদা, এসো গো, এসো গো, এসো দাদা এসো। তাই তো। অনেকক্ষণ হয়ে গেল আমার স্বামী মালো গেছে মাংস ধরতে, কিন্তু আজ এত বিলম্ব কেন হচ্ছে? না না, আমি একটু এই কুটির মধ্যে থাকি না কেন? দাদা, ভাই ও দাদা, দেখ না আমাদের ভাঙা ভাঙা ঘর, সত্যি গো, এই ঘরে বৃষ্টি পড়লে টপ টপ করে জল পড়ে ভিতরে। সত্যি গো দাদা। আমাদের ঘর বাড়ি নাই, আর আবার আমরা নতুন দেবীর পুজো করবো। কিন্তু জানো গো দাদা, মনে মনে বিশ্বাস হয় না গো, এই দেবীর পুজো করে আমাদের হবে তো? আমরা পারবো তো কিছু দূর আগাতে? বলো না গো দাদা। ভাই যখন বলেছে দেখি একবার পুজোটা করেই দেখি। নতুন দেবী, নতুন দেবীর পুজো করলে নাকি আমাদের দুঃখ জ্বালা দূরে যাবে। সত্যি। আই ভাই, চলো বৌদির কাছে আমরা ছুটে ঘুরে যাই। যাবো। আই বৌদি, ও বৌদি, এই তো আমাদের ঘর, ভাঙা ঘর। বৌদি গো, আরে মালো, দাও না বৌদি জোর দরজা। স্বামী এসেছো? হ্যাঁ এসেছি গো। এসো, ঘরের মধ্যে এসো। বৌদি গো, কিন্তু আজ দেখি তোমাদের মনে বড্ড আনন্দ কেন? সত্যি গো বৌদি, সত্যি। আজকে যে আমাদের মুখে হাসি ফুটেছে বৌদি, হ্যাঁ রে, আজকে আমরা দর্শন পেয়েছি, এমন একটা জিনিসের দর্শন পেয়েছি বৌদি। এই কথা যদি তোমাকে বলি কিনা, হয়তো তুমিও মনে আনন্দ পাবে বৌদি। আনন্দ পাবো? সত্যি গো বৌদি, সত্যি। এমন কি কথা রেখেছো গোপনে? জানো গো বৌদি, যখন দুই ভাই মাছ মারতে গেলাম ওই নদীতে, তো একটা নতুন দেবীর আহ্বান হয়েছিল গো। এক নতুন দেবী আমাদেরকে এই স্বর্ণ ঘট দিয়েছে বৌদি। স্বর্ণ ঘর? সত্য। এই ঘট কোথায় পেলি? নদীতে মাছ মারার পূর্বে জানি না কোথা থেকে এসেছিল একা বুড়ি, সে আমাদেরকে অনেকক্ষণ থেকে ডাকে দেয় গো। তার কথা মতো আমরা ছুটে গেছিলাম বৌদি, জানো? বলো। জানতে পেলাম সে কোনো বুড়ি নয়, সে একটা দেবী। দেবী? সে বলেছে আমার পুজো করো। তোমাদের দেবীর সঙ্গে হ্যাঁ গো, সাক্ষাৎ সত্যি হয়েছিল? বৌদি, সত্য। আর জানো এতে অনেক টাকা খরচা হয়। তাহলে ভিক্ষে করি দুধ খই, কচুর পাতা আর কিছু কিঞ্চিত চিনি দিয়ে পুজো করলে আমরা নাকি ভালো হয়ে যাবো। কিন্তু হে গো মা স্বামী, হ্যাঁ মালো, বৌদি, একটি কথা বলবো তোমাদের। এমন কি কথা বৌদি? বলো না গো। আচ্ছা, সেই যাও। দেবীর আমি
নাম শোনার জন্য বড্ড যে আমার মনে ইচ্ছে করে। তার নাম শুনবে, তার নাম শুনবে। তার নাম হলো কলুষ দেবী। তুমি জানো তার নাম হলো পদ্মাবতী। তার নাম হচ্ছে দেবী মনসা গো। মনসা। মনসা? হ্যাঁ, এ কি বলছিস? কিন্তু আমরা যে পুজো করব, শোনো গো, আমাদের কাছে কোনো করি এই মাছ নিয়ে এসেছি, তুমি যাও না মাছ বিক্রি করে নিয়ে এসে কিছু টাকা পয়সা পাবো, ওই টাকা পয়সা দিয়ে আমরা দেবীর পুজো করবো। বেশ। বেশ বৌদি। এই যে দাও, সবার কাছে যাবে গো ছুটে, বলে দেবে ওগো মামাসিরা আজকে আমরা মনসার পুজো করব, দাও আমাদের কিছু ভিক্ষা তুলে দাও, সবাইকে বলবে গো। অবশ্যই। অগমা, অগমা মাসি, আজ অনেক দিনের পরে আমার স্বামী মৎস্য পেয়েছে। আজ এই মৎস্য আমাকে বিক্রি করি, আজ নতুন দেবীর পুজো করব গো। তাই তোমরা কেউ মাছ নেবে, সকলে ছুটে এসো। যাও বৌদি, আর দেরি করবে না, ছুটে যাও, সবাইকে বলবে। সত্য বলেছ। এসো, তোমরা সকলে এসো, আমার মৎস্য কিনে নাও। কেউ মাছ নেবে গো বউ বেটিরা, আমার স্বামী মাছ মেরেছি টেরা পুজিয়া। কেউ মাছ নেবে, কেউ মাছ নেবে গো বউ বেটিরা, আমার স্বামী মাছ মেরেছি টেরা পুজিয়া। এসো গো, এসো।
মা মনসা দেবীর জয়, জয় জয় মা পদ্মা দেবীর জয়, জয় মা বিশ্বহরীর জয়। এসো বৌদি এসো, তোমার জন্য বিলম্ব হয়ে যায় গো বৌদি। আজ শুনেছি তোমার মহিমা গো, তাই তুমি আমায় দেখা দাও মা, দেখে দাও। চরণ ধুলি চাই না কিছু আমি, রেখো গো মাহিদ ও গো মা গো তুমি মা, ও গো মা গো তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো গো মাহিদি ও গো মা গো তুমি মা, ও গো মা গো তুমি। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। হরি গঙ্গা জলে তুলসী পুঁজি মাগো তোমারে, অতি যত্ন করে মাগো রেখেছি এই মন্দিরে। গঙ্গা জলে তুলসী পাতায় পুঁজি মাগো তোমারে, অতি যত্ন করে মাগো রেখেছি এই মন্দিরে। মা ও গো মা, ও গো মা মনসা মা, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো গো মাহিদ ও গো মা গো তুমি মা, ও গো মা গো তুমি। আরে আমরা তোমার অধম সন্তান, নাও না কোলে তুলে, সজল সজল জানি না মা, দাও না ক্ষমা করে। আরে আমরা তোমার অধম সন্তান, নাও না কোলে তুলে, সজল সজল জানি না মা, দাও না ক্ষমা করে মা। ও গো মা, ও গো মা মনসা মা, চরণ ধুলি ছাড়া
জরদগার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। ওম আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুতিষ্ঠতা জরদগার মুনির পত্নী মনসা দেবী নমো নমঃ। জয় জয় মা মনসা দেবী জয়। জালু মালু মা 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 গো, মা আমাদের পুজো তো সমাপ্ত হচ্ছে না। আজ তোমরা এক মনে এক প্রাণী ভক্তি ভরে ডেকেছ আজ আমারে, আমি কি কখনো থাকতে পারি? ভক্ত যদি ডাকে মা কখনো থাকতে পারে না, তাই ভক্তি ডাকে ছুটে এসেছি তোমাদের নিকটে। তাই তো আজ তোমাদের পুজো পেয়ে আমি যে হয়েছি সন্তুষ্ট। মা হ্যাঁ। আজ আমাদের পুজো তো সন্তুষ্ট হয়েছে অবশ্যই। বলো। আজ মা জননী সন্তুষ্ট হয়েছে। হ্যাঁ। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। বলি জালু মালু মা আমি যে তোমাদেরকে বর দিতে চাই। এমন কি বলব মা? শোনো, আজ তোমরা যখন এক মনে এক প্রাণে পুজো করেছো আমায় ভক্তি ভরে, হ্যাঁ হ্যাঁ দেখতে পাই তাল কুটুরির ঘর। সত্যি এক বেলা খেতে পাও, এক বেলা খেতে পাও না, অনাহারে দিন যায় তোমাদের। তাই তো বলি তোমাদের পুজো পেয়ে যখন সন্তুষ্ট হয়েছি, আজ থেকে এই তালকুটির ঘর থাকবে না তোমাদের, আজ থেকে হবে তোমাদের অট্টালিকায় পরিণত। প্রণাম হই মা, প্রণাম হই। জয় মা মনসা জয় দেবী মা জয়, মনসা দেবী জয় মা জয়। মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়।